বিজ্ঞানীরা অবাক, যতবার বিজ্ঞানের ক্লাসে যাবি মহাগ্রন্থ আল কোরআনের জন্য ভালোবাসা আসবে, আল্লাহর জন্য মহব্বত আসবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিরদে কুলজার বাইতে লই, নবীও তুমি কেমন করে আমার রবের সাথে আমাকে সংযোগ দিলা। নবী তোমারও পাইলে তোমার এই জান্নাতে কদম সুমা খাইতাম। আমার নবী আমাদের কত প্রিয়। আহ আরে আল্লাহ, যারে আল্লাহ শাস্তি দেয় দুনিয়াতে এত চোখে চশমা লাগাই দেয়, এটা একটা আজাব। তো এতে আর খায় আই হইসাতে কিনছি ডাকাই, এতে আর চোর সামনে বই রয়েছে। পৃথিবীর কেউ যদি ইচ্ছা বই তো কানে গালে দিতাম, গালহারা আলাইতাম। আর ডাকাইতে আর খাই, এতে আর ইয়ে বই রয়েছে। কত শাস্তি! আহা, এটা করলে সামনে দেই না, দিলে সামনে দেই, আর ফিসে দেই, সামনে দেই না। আর যখন চোখ বাল্লা ছিল, আল্লাহ ও আল্লাহ, সব একরেট দেখতাম। আয় হা, চোখ আড়াইলে বুঝবি এই যে এখন সব গোল, সব সমানে গেছে, কিচ্ছু দেখতেছি না। এমনি দেখা যায় মানুষ বসে রয়েছে আন্ধার। এরে বুঝদি না এ আজ রে, আল্লাহরে হারাইলে বুঝবি, চোখ হারাইলে বুঝবি। চোখ যে বুড়িয়া রাতে চশমা বাঁধি আড়ে আটকাতে কোয়ালো তুলি এলাই, ওই কাছে দেখবার লাই, এ কাছে দেই। এখন দূরে দেই না, এমনি দিলে কাছে আতিটা গোল দেই, দূরে দেখা যায়। এই নেত্রনালী দি ঝর্ণার মতো টপ 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 করি হরে। আল্লাহ কয় আফসারি, এই 1 সেকেন্ড তোর হানিটা না হইলে তোর চোখ অকেজে। তাই আল্লাহ কি তাহাজ্জুদের সময়, নামাজে সুবহান রাব্বিল আলার সময়, কোরআনের মিছিলে, একামতে দিনের আন্দোলনে, কোরআন তেলাওয়াতে সুবহান রাব্বিল আলা বলতে, নামাজের তাসবিহতে সুবহান রাব্বিল আলা কই, আমি আল্লাহর মহব্বতে কি তোর অল্প কিন্তু চোখের নীতি আর দিতে এতি না? আফসারি এ চোখ দিতে তোর ওয়াইফটারে তুই দেখছিলি, তোর প্রিয় তোমাকে তুই দেখছস, তোর আয়তো হুরা 70 বছর সুযোগ দিছি, 1 সেকেন্ড চোখের হানিটা বন্ধ হয়ে গেলে তো তোর চোখটা অফ। বান্দা, একটু চোখের পানি কি আমি পাইতাম না আর মহব্বতে? তো চোখের বিচার আয় করিও আফসারি, তো চোখের বিদ্যা গরুজ বরে দিয়ম, বান্দির উতায় সদ্যে নিয়ে বরে দিয়ম, বরে দিয়ম, বরে দিয়ম, বাসারু কালিও মাহাদিন, তো চোখের আয় আটকালাই আটকালাই। কে কর আতকুল, আতকুল, কে কর? শীতকার দিক কে কর? আরো মহব্বতে ক, সবচেয়ে বেশি আওয়াজ, বেশি মহব্বত দিক আল্লাহ। মন চায় আল্লাহর নামে শীতকার দিক যেটা ফাড়ি যাক আল্লাহ শানে। আল্লাহর মতো মজার রব আর কে রে? আল্লাহু আকবার। শীতকার দিক আল্লাহ, আল্লাহ তোমার জিকির আমার প্রাণটা বাইর করিও আল্লাহ। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা অবাক, যতবার বিজ্ঞানের ক্লাসে যাবি মহাগ্রন্থ আল কোরআনের জন্য ভালোবাসা আসবে, আল্লাহর জন্য মহব্বত আসবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিরদে কুলজার বাইতে লই, নবীও তুমি কেমন করে আমার রবের সাথে আমাকে সংযোগ দিলা। নবী তোমারও পাইলে তোমার এই জান্নাতে কদম সুমা খাইতাম। আমার নবী আমাদের কত প্রিয়, কারণ নবী না হলে আমরা আল্লাহকে পাইতাম না। বিজ্ঞানীরা অবাক, বিজ্ঞানীরা অবাক, হাউ ইট ইজ পসিবল, কেমন করিয়া সম্ভব? আল্লাহকে সেজদা দাও আম্মা, আল্লাহকে সেজদা দাও, পর্দা করো। মহাগ্রন্থ আল কোরআন একটা মাসে অন্তত একটা আয়াত পড়ো। কয়টা আয়াত? পড়নেওয়ালারা নাই। এই যে মানুষগুলো চলে গেল, শেষ পর্যন্ত তোমরা লইলা দাঁড়ানো লোকগুলা রইল, তারা ভাগ্যবান। ওয়াজটা হয়েছেনি ঠিকভাবে? হয়েছেনি? এই যে রবের আজকে যে আমরা কাঁদলাম, তোমরা যারা আমাকে ফেসবুকে 2000 লোকে গালিগালাজ করলা, আমি রবের সামনে মামলা দায়ের করব। আল্লাহ, আমি কেঁদে দিয়েছি আমাকে ফেসবুকে, কারো জবাব আমি দিই না। 2000 লোকে আমার গালি দিছে। আল্লাহ হাহার ইয়েক দিয়েছে 1800 লোকে। আরো সে রব তোমার কাছে ইনচাপ, এরা কোন ধরনের মোমেন? আল্লাহ রাজুকে তুমি কবুল করো। রাজুর বরকতে আজকে কোরআনের মাহফিল আমি আসতে পেরেছি। আল্লাহ এভাবে কোটি কোটি রাজু বাংলার জমিনে তুমি নাজিল করো, যারা তাফসির মাহফিল করাবে, মানুষদেরকে কোরআনের মধু পান করানোর ব্যবস্থা করাবে। আল্লাহ আকিজ ফাউন্ডেশনের মতো এরকম ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে কবুল করো, যারা কোরআনের মাহফিলে সর্বোচ্চ টাকা বিনিয়োগ করছে, খরচ করছে। আল্লাহ আমাদের এভাবে ইন্ডাস্ট্রি কারখানার মালিকেরা যদি 5000 কল কারখানা আছে, তারা যদি একটা করে মাহফিল করতো,
তাহলে কি হইতো? 5,000 মাহফিল বেশি হতো। তাহলে 5,000 মাহফিলে কত কোটি মানুষ চোখের পানি ফলাই এই জমিনকে কোরআনের রাজ কায়েম করাতে পারতো, ঠিক কিনা? আল্লাহ এই জমিনে, এই পলতিতে বেশি বেশি রাজুর দরকার। আল্লাহ এরকম যুবকের দরকার। কোনোদিন আর ফেসবুকে এই সমস্ত গালিগালাজ করিও না। প্রতি মুহূর্তে নতুন নতুন খবর আসে, যুবকদেরকে নিয়ে যাচ্ছে ওইদিকে। আজ যদি এভাবে তাফসীর মাহফিল হইতো,